প্রথম রাউন্ড হচ্ছে টেক্সট বুক রাউন্ড। প্রথম রাউন্ড কি? টেক্সট বুক রাউন্ড। টেক্সট বুক রাউন্ড শুরু করছি। তো সব থেকে প্রথমে ক্যাপ্টেন ডিসাইড করুক টিম এর যে কে সব থেকে প্রথমে আসবে। এসো, তুমি ক্লাস 4-এ পড়ো। কেন ক্লাস 4-এর দুটোই প্রশ্ন আছে, বেশি নেই। প্রশ্ন খোলো, প্রশ্ন খুলে একটা অংশ আমি ছিঁড়ে নেবো। তুমিও প্রশ্ন পড়ো, কোনো অসুবিধা নেই। যাও, তুমি প্রশ্ন পড়ো। ওখানে দাঁড়াও। তুমি প্রশ্ন পড়ো। আমি প্রশ্ন পড়া কমপ্লিট করলেই এখানে 30 সেকেন্ডের টাইমার চালু হয়ে যাবে। রান্নাঘরে মাছ থাকলে বেড়াল দূর থেকে কিভাবে বুঝে যায় তোমাদের সময় শুরু হলো, মানে তোমার সময় শুরু হলো এখন? না, তুমি উত্তর বলো শুধু। সময় শেষ, তুমি চলে যাও। আমি আরো 15 সেকেন্ডের টাইম দেবো। তোমাদের টিম থেকে যে কেউ এবারে উত্তর দিতে পারো, কিন্তু 5 পয়েন্ট পাবে। তোমাদের সময় শুরু করলাম। ওখানে বসে দাও, ওখানে বসে দাও। সাধারণত এটা একটি ভৌতবিজ্ঞান মাধ্যমে প্রধানত গন্ধের ব্যাপন হয়েছে। সেই ব্যাপনের মাধ্যমে তারা নিজের গন্ধ বুঝতে পেরেছে যে রান্নাঘরে মাছ আছে, সে আর গন্ধের অণুগুলো ব্যাপন। একদম সঠিক উত্তর। ঘ্রাণ শক্তির কারণে বুঝতে পারে, কিন্তু যেহেতু যার প্রশ্ন সে উত্তর দিতে পারেনি, তোমরা 5 পাচ্ছ। তোমাদের টিম থেকে আর কাকে পাঠাবে পাঠিয়ে দাও, যে কোনোটা তুলে নাও। দাঁড়াও, এখন খুলবে না, খোলো। খুলে একটা অংশ আমাকে দিয়ে দেবে। থার্মোমিটার কোথাও গরম, যে জায়গাটা গরম সে শরীর হতে পারে বা কোনো জায়গা হতে পারে, ঠেকালে থার্মোমিটারের ভিতরে থাকা পারদ উঠে যায় কেন? বলো। তরল ধাতুর জন্য তো অবশ্যই, কিন্তু উঠে যায় কেন? টাইম আপ। উঠছে কেন? তরল ধাতুর সাথে কুণ্ডলিতে যখন থাকছে তো কই উঠছে না। যাও গিয়ে বসে পড়ো, দাওটা দিয়ে দাও। তাহলে থার্মোমিটার ঠেকালে যখনই গরম পাচ্ছি, সেই থার্মোমিটারটা ওই কুণ্ডলি থেকে বেরিয়ে উঠে যাচ্ছে কেন? যে কেউ উত্তর দিতে পারো এবারে। ওখানে বসে বল, কোনো অসুবিধা, ওখানে বসে বল। পারদ যেহেতু একটি তরল ধাতু, যে কোনো ধাতুই বেশি উষ্ণতায় দিলে তার প্রসারিত হয়। যেহেতু পারদ কুণ্ডটা উভয় দিক থেকে সংকীর্ণ, তাই সেই দিকে ধাতু যেহেতু বাড়ছে, তার সেই দিকে বাড়তে পারছে, কিন্তু ওপরের দিকে তার বাড়ার সুযোগ আছে। সেই কারণে ধাতু যখন উষ্ণতার কারণে প্রসারিত হচ্ছে, সে ওপরের দিকে উঠে যাচ্ছে। একদম সঠিক উত্তর। আয়তনে বাড়ে, সোজা কথা। যে কোনো জিনিস আয়তনে বাড়ে, এখানেও সে আয়তনে বাড়ছে এবং সে উপরের দিকেই ওঠার তার সুযোগ আছে বলে উঠে যাচ্ছে। সেই 5 পয়েন্ট তোমরা পাচ্ছ, কারণ যার প্রশ্ন সে উত্তর দিতে পারেনি। পাঠাও অন্য আর যাকে পাঠাতে চাও। তুমি নিজেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লাস এসো, এসো। ক্লাস কোন ক্লাস? ক্লাস 6। যাও দাঁড়িয়ে পড়ো, আমি নিয়ে যাচ্ছি। এখন খুলবে না, খোলো। খুলে একটা অংশ আমি নিয়ে নেবো। আমি প্রশ্ন করছি, পাউরুটি তৈরিতে কোন অণুজীব ব্যবহার করা হয় বা কোন অণুজীব লাগে? তোমার সময় শুরু হলো এখন।
সময় শেষ, ওটা দিয়ে তুমি চলে যাও। বসে একটু দাঁড়াও, বসে উত্তর দাও, কোনো অসুবিধা নেই, বলো। ইস্ট, একদম সঠিক উত্তর, ইস্ট। কিন্তু সেই যার প্রশ্ন সে দিতে পারেনি, আমি সরি, 5 দিতে বাধ্য হচ্ছি। চলো পাঠাও, আরেকজনকে পাঠাও। ক্লাস 5 যাচ্ছি, ক্লাস 5 যে কোনো একটা না, এখন খুলবে না, খোলো, খুলে একটা অংশ আমাকে দিয়ে দেবে। প্রশ্ন করে শোনাচ্ছি। প্রতিদিন আমাদের মাথা থেকে কত চুল উঠে যায় কিন্তু চুল কমে যায় না কেন? তোমার সময় শুরু হলো এখন। প্রতিদিন মাথা থেকে কত চুল উঠে যায় কিন্তু চুল কমে যায় না কেন? সময় শেষ, উত্তর দিতে পারলে না, ওটা দাও, দিয়ে চলে যাও যে কেউ। সাধারণত এটি একটি জীবন বিজ্ঞানগত বিষয়। আমাদের মস্তিষ্কে যেসব চুলের যেসব গ্রন্থিগুলো থাকে, যেখান থেকে চুল তৈরি হয়, সাধারণত চুল ঝরে যাওয়ার পর সেখান থেকে আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় প্রতিনিয়ত সেই চুলগুলো একটা মরাকোষ তারা জন্মাতে থাকে। এই কারণে আমাদের চুল ঝরে গেলেও তারপর আমাদের দেহে শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেহেতু রয়েছে, সেই কারণবশত চুল পুনরায় ওঠে। তাই জন্য মাথাতে চুল ঝরে গেলেও পুনরায় মাথা। একদম সঠিক উত্তর, যে চুল শরীর ফের গজিয়ে নেয়, সোজা কথা। হ্যাঁ। ঠিক আছে, তোমরা আবার 5 পয়েন্ট পেলে। এবার অনির্বাণ তুমি নিজে এসো। ক্লাস 9 তাই তো? যে কোন দাও, একটু দাও। না না, তা ইংরাজি সাহিত্য ক্লাস 9-এর ইংরেজি বইয়ের একটি গল্প অনুযায়ী ভোলা দাদুর স্ত্রীর মতে ভোলা দাদু কিভাবে মারা গিয়েছিল? তোমাদের সময় শুরু হলো, মানে তোমার সময় শুরু হলো এখন। সাধারণত ভোলা গ্র্যান্ডপা আমরা কবিতাতে জানতে পেরেছি যে ভোলা গ্র্যান্ডপা একজন খুবই ভুলক্কর মানুষ ছিলেন, অর্থাৎ তিনি সব জিনিস খুব তাড়াতাড়ি ভুলে যেতেন। কিন্তু যখন ভোলা গ্র্যান্ডপা সত্যি প্রকৃতির নিয়মে মারা গেলেন, তবুও তার স্ত্রী সেটা বিশ্বাস করতে চাইলেন। তিনি মনে করছিলেন যে তিনি শ্বাস নিতে ভুলে গেছে। তার মতে এইভাবেই ভোলা গ্র্যান্ডপা লোকান্তরিত বা মারা গিয়েছে। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। যেহেতু তুমি তোমার প্রশ্নের নিজে উত্তর দিয়েছো, তাই 10 পয়েন্ট পাবে। বসো। এবারে আমি টিম বি থেকে বলবো ক্যাপ্টেনকে বেছে নিতে। কে আসবে? ক্লাস 4, খোলো, দাও একটা অংশ আমাকে দিয়ে দাও। প্রশ্নটি শোনো। 3টি বিকল্পের মধ্যে, মানে 3টের নিচে অপশান আছে, সেই অপশানের মধ্যে কোনটা জীবের বৈশিষ্ট্য? শ্বাস নেওয়া, নাকি বংশ বিস্তার করা, নাকি 1 ও 2 সবগুলোই? তোমার সময় শুরু হলো এখন। বসো, সবাই বসো। আমি একটু দেবর দিকে বিশেষ করে খেয়াল রেখেছি। বসো বসো বসো। সময় শেষ, যে কেউ উত্তর দিতে পারো। এবার আমি আরেকবার বলবো কি, বা তোমরাই দেখো, এটা যেহেতু অপশানের প্রশ্ন নাও, যে কোনটা, বলো কোনটা? দুটি, একদম সঠিক উত্তর অপশান 3, দুটি। এই দুটোই জীবের বৈশিষ্ট্য। যেহেতু অন্যজন উত্তর দিয়েছে, আমি তোমাদেরকে 5 দিচ্ছি, 5। ক্লাস 5, এখান থেকে তোমার যেটা ভালো লাগে সেইটা বেছে নাও, নিয়ে একটু দাঁড়াবে। রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন ডি, একদম সঠিক উত্তর, ভিটামিন ডি। বসে পড়ো। ওকে, ঠিক আছে, দাঁড়াও। ক্লাস 6, খুলবে না, দাও খুলে একটা অংশ দাও। পড়া কমপ্লিট করলেই 30 সেকেন্ড চালু হয়ে যাবে। আর দেবো
একদম কোনো ইয়ে করবে না। ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে কুইনাইন লাগে। ম্যালেরিয়ার ওষুধ তৈরি করতে কুইনাইন লাগে বা কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। এই কুইনাইন কোন গাছ থেকে পাওয়া যায়? তোমার সময় শুরু হলো এখন। সিংকোনা গাছ, একদম সঠিক উত্তর, সিংকোনা গাছ। বসে পড়ো, তোমরা 10 পয়েন্ট পেলে। ক্লাস 8। খুলবে না, নে খুলে দে। এসআই পদ্ধতিতে বলের একক কি? তোমার সময় শুরু হলো এখন। নিউটন, সঠিক উত্তর। নিউটন, সঠিক উত্তর। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের কি বলা হয়? তোমার সময় শুরু হলো এখন। যারা মৌলি, একদম সঠিক উত্তর, মৌলি। টিম সি থেকে কে আসবে? ক্যাপ্টেন ঠিক করো, কে আসবে? পড়ে শোনাচ্ছি, দেখো। এক্স রশ্মি বা এক্স রে এর আবিষ্কর্তা কে? সময় শুরু। এক্স রে বা এক্স রশ্মির আবিষ্কর্তা কে? আমার দিকে তাকাচ্ছ না। কালকে পরীক্ষা। এখান থেকে ওইখানে যাবে। সময় শেষ, বসে পড়, ওটা দে। টিম সির আরো 15 সেকেন্ডের সময় চালু করছি। এক্স রশ্মির আবিষ্কর্তা কে? পারলে না? আমি দাঁড়াও, আমি নির্দিষ্ট কোনো সময় চালু করছি না বটে, কিন্তু বোনাসের জন্য আমি টিম ডির কাছে যাচ্ছি। ভুল গেলে কোনো মাইনাস নেই। না, আর একটু ট্রাই করবে কি? বাদ দাও। টিম এ এক্স রশ্মির আবিষ্কর্তা কে? টিম বি বোনাস পয়েন্ট, এক্স রশ্মির আবিষ্কর্তা কে? কেউ বলতে পারলো না? এক্স রশ্মির আবিষ্কর্তা হচ্ছে রন্টজেন, বিজ্ঞানী রন্টজেন। টিম সি ক্যাপ্টেন ঠিক করো, এরপর কে আসবে? ক্লাস 6। তোমার যেটা ভালো লাগে সেটা তুলে নাও। নাও। কোন ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি হয়? কোন ব্যাকটেরিয়া বা কোন জাতীয় ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি হয়? তোমাদের সময় শুরু হলো এখন। টেক্সট বইয়ের প্রশ্ন। পারলে না? তোমরা বসো আগে। যে কেউ বলতে পারো তোমাদের দল থেকে, কিন্তু আমি 15 সেকেন্ডের সময় চালু করলাম। ওটার দরকার নেই, বসেই বলো। ল্যাক্টোব্যাসিলাস না, ওটা তো দই বসাতে কাজে লাগে। টিম ডি তোমার জন্য বোনাস, তোমাদের বলো না। অ্যানিমেলিয়া তো কিংডম আছে। টিম এ বোনাসের জন্য যাচ্ছে। কোন ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি হয়? পেনিসিলিয়াম নোটেরা। না, ওটা ঠিক ব্যাকটেরিয়া নয়, ছত্রাক। টিম
বি বোনাস, কোন ব্যাকটেরিয়া থেকে ওষুধ তৈরি হয়? মাইক্রোসেপিস। সঠিক উত্তরটা কারোর থেকেই পেলাম না, আমি বলে দিই। সঠিক উত্তর হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস। স্ট্রেপ্টোমাইসিস থেকে একরকম ব্যাকটেরিয়া যার থেকে জীবনদায়ী ওষুধ তৈরি হয়। নাম বলিস টিম সি থেকে আর কে আসবে ঠিক করে ফেলো ক্যাপ্টেন। কোন ক্লাস? এই হল যদি না মনে করতে পারিস পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোন দেশে অবস্থিত? পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোন দেশে অবস্থিত? তোমাদের সময় শুরু হলো এখন। যা বলবে ভালো বলো, উত্তর নেবো। ওটা উত্তর নেবো কি? হ্যাঁ কি উত্তর? রাশিয়ার উপদ্বীপ। রাশিয়া, একদম সঠিক উত্তর, রাশিয়া। এবার কে আসবে? রোহিত বলো, কে আসবে? কোন ক্লাস? 6 না 7? আমাদের চুলে কোন পরজীবী থাকে? আমাদের চুলে কোন পরজীবী থাকে? আমার শুরু হলো এখন। খুব সহজ, এর থেকে আর কি। উকুন, একদম সঠিক উত্তর। স্টার ক্যাপ্টেন নিজে এসো। পুরি হয়েছে সব। ক্লাস 7। কিছু বলতে পারবে না তুই তো বল তুলে খুলতে শুরু কর। এটা একটু খুলে দে, খুলে দে। বাবা কে একটু খুলে দাও, একটু খুলে দাও। আবার ঘুরবে তো আচ্ছা, আমি প্রশ্ন করছি, হলো হলো একটু পরে, একটু বড় প্রশ্ন, আমি ওই জন্য একটু সুযোগ দিচ্ছি, পড়ে নাও একবার। দুটো বস্তু দুজনের সংস্পর্শে আছে, অর্থাৎ টাচ হয়ে আছে। দুটি বস্তুর মধ্যে প্রথম বস্তুটি 5 ক্যালোরি তাপ বর্জন করলো, এবং এখানে আমি একটা কথা বলে নিচ্ছি, ধরে নিচ্ছি যে বায়ু কোনো তাপ নেয়নি, 5 ক্যালোরি তাপ বর্জন করলো। তাহলে দ্বিতীয় বস্তুটি কত ক্যালোরি তাপ গ্রহণ করবে? তোমার সময় শুরু হলো এখন। ঠিক আছে প্রথম বলবি কি বলবি আর বল অন্তত বলে কিছু এটাই সময় শেষ, বসে পড়ো, ওটা দাও। আমি আরো 15 সেকেন্ড সময় দেবো তোমাদেরকে উত্তর দেওয়ার জন্য, যে কেউ উত্তর দিতে পারো এবারে। আমরাও না, এদের দল থেকে। তোমাদের 15 সেকেন্ড সময় শুরু হলো। আমার কোশ্চেনটা বলবো তো 5 ক্যালোরি, দুটো বস্তু সংস্পর্শে আছে, 5 ক্যালোরি তাপ একজন ছেড়েছে, আর একজন কত ক্যালোরি তাপ নেবে? বায়ু, বায়ু কোনো তাপ নেয়নি। সময় শেষ, সরি। আচ্ছা দাঁড়াও, বলবে ক্লাস, সরি টিম ডি বলো। 5 ক্যালোরি 5 ক্যালোরি তাপ নেবে, কারণ আমরা তাপ সমনীতি অনুযায়ী জানি কোনো বস্তু যতটা বর্জন করে ততটাই গ্রহণ করবে। একদম সঠিক উত্তর, তোমরা 2 পয়েন্ট বোনাস পেলে। তোমাদের থেকে ক্যাপ্টেন সায়নী ঠিক করো, কে আসবে? ক্লাস 5। খুলবে না এখন? খুলে দাও। ভালো করে শোনো, যক্ষা রোগ আটকানোর জন্য জন্মের পরই বা পরপরই কোন টিকা দেওয়া হয়? যক্ষা রোগ আটকানোর জন্য জন্মের পরপরই কোন টিকা দেওয়া হয়? তোমার সময় শুরু হলো এখন। আস্তে আস্তে।
প্রশ্ন তুমি যতবার ইচ্ছা দেখতে পারো, ওখানে কোনো অসুবিধা নেই। সময় শেষ, আমি বসে পড়ো ওটা দিয়ে। আমি আরো 15 সেকেন্ড সময় চালু করলে তোমরা উত্তর দেবে, তার আগে উত্তর দেবে না। তোমাদের 15 সেকেন্ড সময় শুরু হলো। বিসিজি, একদম সঠিক উত্তর বিসিজি। তারপর কে আসবে? ক্লাস 7। ফুল কনফিডেন্সে বলছো। খুলবে না এখন, খুলে দাও। চুপ কর, আমি প্রশ্ন করে শোনাচ্ছি। পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তরল থেকে কঠিন, কঠিন থেকে তরল ইত্যাদি, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। এটা কখন সম্ভব বা কিভাবে সম্ভব? তোমাদের সময় শুরু হলো এখন। পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু তার তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। কোন ক্ষেত্রে বা কোন সময় এটা সম্ভব? সময় শেষ, তুমি চলে যাও ওটা দিয়ে। তোমাদের সময় শুরু হলো এখন। লিন তাপের ক্ষেত্রে সঠিক উত্তর। আর কে আসবে? চলে এসো। সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্তরের নাম কি? ভূগোলের। সিলিকন ও অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি স্তরের নাম কি? সময় শুরু হলো এখন। শিয়াল। সিয়াল একদম সঠিক উত্তর। সিলিকন অ্যান্ড অ্যালুমিনিয়াম, SiAl। ক্লাস 9। লেখচিত্র সাহায্যে, মানে লেখচিত্রের যে নিয়ম আমরা শিখছি তার নাম কি? অর্থাৎ লেখচিত্রের যে নিয়মগুলো আমরা শিখছি সেই পদ্ধতিটার নাম কি? সময় শুরু হলো এখন। সময় শেষ। লেখচিত্রের যে নিয়ম আমরা ক্লাস 9-এ শিখেছি, তোর ক্ষেত্রে শিখেছি, ওদের ক্ষেত্রে শিখছি, সেই পদ্ধতিটার নাম কি? সময় শুরু হলো এখন। হলো না? বোনাস টিম এ। কার্তেজীয় পদ্ধতি একদম সঠিক উত্তর। কার্তেজীয় পদ্ধতি। চলে এসো, আর কে বাকি আছে? ক্লাস 10। সরল সুৎকষা অঙ্কের সমীকরণ বা ফর্মুলায় ইংরাজি অক্ষর ছোট হাতের আর দিয়ে কি বোঝানো হয়? ছোট হাতের আর দিয়ে কি বোঝানো হয়? সময় শুরু এখন। সরল সুৎকষা অঙ্কে
আচ্ছা আচ্ছা, বার্ষিক সুদের হার। বার্ষিক সুদের হার একদম সঠিক উত্তর, বার্ষিক সুদের হার। আমি একটু পয়েন্টগুলো বলছি। প্রথম রাউন্ড টেক্সট বুক রাউন্ডের শেষে টিম এ যার ক্যাপ্টেন অনির্বাণ আছে 32 পয়েন্টে, টিম বি যার ক্যাপ্টেন দেবোত্তমা আছে 45 পয়েন্টে, টিম সি যার ক্যাপ্টেন রোহিত আছে 20 পয়েন্টে, টিম ডি যার ক্যাপ্টেন সায়নী 32 পয়েন্টে। এইবারে সেই বিখ্যাত ডাম সারাট রাউন্ড, অর্থাৎ কি একটা তুলতে হবে যেটা ওখানে লেখা থাকবে, অভিনয় করে দেখাতে হবে। সময় পাবে 2 মিনিট, পয়েন্ট 10, বোনাসের জন্য পয়েন্ট 5। মুখ দিয়ে ধরো আওয়াজ করলো, এখন তোমাদের দল উত্তর দিতে পারলো না, অন্য দল উত্তর দিল, অন্য দল কিন্তু বোনাস পাবে। কিন্তু মুখ দিয়ে আওয়াজ করে তোমরা যদি উত্তর দাও কিন্তু -5 হবে। টিম এ ক্যাপ্টেন ঠিক করো যে কে আসবে। এইটাই আচ্ছা আমি একটা হিন্ট দিয়ে দিই, এখন করবে না, আমি একটা হিন্ট দিয়ে দিই। জীবিকাগত কাজ যেটার মাধ্যমে মানুষ চাকরি বাকরি করে বা কাজ করে ইনকাম করতে পারে। তোমাদের সময় শুরু হলো এখন। কি দিয়েছে সেগুলো ওই সোনা গোল দিচ্ছিস ওটা কর। জীবিকা, জীবিকা তোর বাবার কি জীবিকা? উফ রাস্তায় দেখা যায় জীবিকা ইনকাম করে। একটু ভালো করে দেখা যাবে। মুখ নাড়াবে না। আমাদের কাছে আগামী বলি তুই বল না, আসবে তো। ও হ্যাঁ ফোন, হ্যাঁ চুপ কর। যতবার ইচ্ছা উত্তর দেওয়া কিন্তু উত্তর দিতে পারো, 1 মিনিট আছে আর। তোরাই করবি, তোদের আস্তে আস্তে ছাড় দি। মুখ বন্ধ। আই বলবি না তো। 10 সেকেন্ড। আর 10 সেকেন্ড আছে বলবি। ট্রাফিক করছে, ট্রাফিক। ট্রাফিক একটু আর একটু। ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশ একদম সঠিক উত্তর। ওদিক থেকে নিয়ে আর চলে আয়। বলেছিল নিদা নিদা। এই চুপ করো চুপ করো এই সবাই চুপ। কি সত্যি না, বলো। আস্তে, এখন না, এখন না। টাইম চালু হচ্ছে। এটা একটি খেলার নাম যার সাথে মানুষ নয়, মানে অন্য প্রাণীরা জড়িত। মানুষও থাকে কিন্তু তার সাথে অন্য প্রাণীরাও জড়িত। তোমাদের সময় শুরু হলো এখন। আস্তে আস্তে। ওই চুপ করো, কি করছে বুঝতে পারছি না তো। এইদিকে টাইম চলছে। আচ্ছা বল। আস্তে। খেলাটার নাম বলতে হবে তো। খেলার নাম বলতে হবে। বাংলায় মোটামুটি বুঝিয়ে বললেও হবে, এরা যেরকম বুঝিয়ে বললো মোটামুটি। বস। আরে দেখা ভালো করে। তোদের দেখাবে না ও। বল, একদম কথা বলবি না, মাইনাস করে দেবো। ও দেখাবে এদের, তোদের দেখতে হয় দেখ। ও স্যার একে এবার বসতে বল। বস একটু বস, এরা দেখবে কি হয়। বস না না। এই, তুই চুপ করে বসতে পারিস? ওই তোরা চুপ না কর না। আস্তে। হ্যাঁ ওরকম কথা। উত্তর দিতে পারো, যতবার ইচ্ছা উত্তর দেওয়া, এই সুযোগ নষ্ট করবে না। এখন 1 মিনিট। ঝগড়া করছে। না না বলে দিলাম, দেখো বুঝে গেলে ওটা উত্তর হবে না। বুঝতে পেরেছি, চুপ কর যা। আমিও
এরা না পারলে কি আমরা ভাই কি মুখ দিয়ে কি বলছেন এই, দেখাচ্ছে ভালো দেখাচ্ছে এইবারে বলো লোক বুঝতে পারছে না আমরা কি করবো আমি বুঝতে কুস্তি খাচ্ছে আরে দাঁড়া না স্যার কুস্তি খাচ্ছে কি বল হয়নি মানুষে কুস্তি খেলে অন্য প্রাণীরা কুস্তি খেলে সময় শেষ সময় শেষ চলে আসো বলো উত্তর দাও বুল ফাইট বুল ফাইটিং ষাঁড়ের লড়াই একদম সঠিক উত্তর টিম সি থেকে নিয়ে চলে এসো আমি একটু হিন্ট দিয়ে দিই যে এটা একটা ব্যবসা বা কাজ যেটার মাধ্যমে অর্থ উপার্জন একজন করে থাকে তোমাদের সময় শুরু হলো এখন মাছ মাছ কাটে মাছ কাটা ফুলের কাটা জিনিসপত্র তৈরি করা সঠিক উত্তর এবারে ইউ আর তোমাদের জানি না তোরা ওদের কত এখন দেখা হয়নি দাঁড়া। এটা কি বেরোবে একটা রাস্তা দেখাও একটা প্রাণী ও তার খাবারের নাম সেটা রান্না করা খাবার হতে পারে সবজি হতে পারে ফল হতে পারে একটা প্রাণী ও তার খাবারের নাম তোমাদের সময় শুরু হলো এখন মাদরের কলা গাও সঠিক উত্তর আমি প্রথমে পয়েন্টগুলো বলছি টিম এ অনির্বাণ যার কি যে ক্যাপ্টেন আছে 47 পয়েন্টে টিম বি দেবোত্তমা যে ক্যাপ্টেন আছে 60 পয়েন্টে শূন্য পেয়েও 60 পয়েন্টে আছে টিম সি যার ক্যাপ্টেন রোহিত আছে 45 পয়েন্টসে আর সায়নী টিম ডি আছে 52 পয়েন্টে অর্থাৎ আমরা সেকেন্ড বি উইনার হয়েছে সেকেন্ড আর সায়নী টিম সি টিম ডি সেকেন্ড হয়েছে আর আমি ঘোষণা করব পুরস্কার ফার্স্ট এবং সেকেন্ড পাবে আর প্রত্যেকে এর পুরস্কার পাবে সাতটা পুরস্কার পাবে থার্ড হয়েছে অনির্বাণরা টিম এ 47 পয়েন্ট আর সি রোহিতরা প্রথমে আমি ক্যাপ্টেনকে ডেকে নিচ্ছি প্রথম পুরস্কার তুলে দাও চৌদিকে আরেকজন আসো টিম বি থেকে হাততালি আরেকজন আসো ও চলে গেছে হাততালি সোজা করে দেবো হাততালি আচ্ছা দ্বিতীয় পুরস্কার টিম ডি থেকে ক্যাপ্টেনকে ডেকে দিচ্ছি সায়নী আমি কিছু বলিনি হাততালি তিন নেবে হাততালি আচ্ছা অন্যদেরকে আমি ডেকে নেবো এক এক করে সান্ত্বনা পুরস্কারের জন্য
হাততালি। হাততালি। কি হচ্ছে পানি লাগবে